আমি আপনাকে একদম শেষের দিকে এসে আপনাকে বলছিলাম যে জি। যিনি ভয়েস সংস্কৃতি বই লিখেছেন, হ্যাঁ, জি, 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 তার জি। কিছু রেফারেন্স দিতে চাই। জি। তো ১ উনি মিনিটে ভয়েস দেন, ১ হ্যাঁ, মিনিটে দেন। হ্যাঁ, ১ মিনিট ১.৫-২ মিনিট লাগবে। হ্যাঁ, জি, জি। উনি ভয়েস সংস্কৃতি বলতে যেটা বুঝাতে চাইছেন, আমি যেটা হিসাব দেখলাম, উনি বলতে চাইছেন প্রতিষ্ঠান দলীয়করণ। ওকে, জি। মুক্তিযুদ্ধের নিজস্ব চেতনার বয়ান, ওনার আলোচনাগুলি স্থাপক দিয়ে সেই বয়ানের ছাপাই গাওয়া, গণমাধ্যম গণমাধ্যমেও একই অনুযায়ী মানে মুক্ত মনারা গণমাধ্যমে কাজ করতে পারেনি। জি। গণমাধ্যমের মালিকদের সঙ্গে স্বৈরাচারের ব্যবসায়িক সম্পর্ক, নিজের স্বার্থ বিকিয়ে বিদেশে প্রভাব সৃষ্টি করা, এগুলোকে উনি ভয়েস সংস্কৃতি বলতেছেন। এবং কি বলে, এই যে ওনার ৫-৬টা কথা, আপনি বলেন তো এগুলার কোনটা এখন নাই? সবই আছে, সবই বরং এগুলা আরো গেড়ে বসেছে, আরো বিস্তার লাভ জেঁকে করেছে, বসেছে। জি। আরো বিস্তার লাভ করেছে, এবং একদম। ওনারা এটার সুবিধাভোগী। উনি একদম। ওনার যে সংস্কার কমিশন, উনি সুবিধাভোগী না, উনি হলেন যিনি এই যে বলছেন, এবং ওনার ব্যাখ্যা দেওয়া উচিত। উনি আমেরিকান নাগরিক, উনি একটা আমেরিকান স্টেট ইউনিভার্সিটি, ওনার লতে কোনো যোগ্যতা নাই, লতে কোনো জ্ঞান নাই। উনি সংবিধান সংস্কারের কথা বলেন, উনি সংস্কার বলে যে সংবিধান প্রণেতার একজনের কাছে গিয়ে তার সম্পর্কে মিথ্যাচার করছেন, যে উনি এই বলছেন, উনি কোনো কিছুই বলেন না। উনি পরবর্তী আরেকটা অনুষ্ঠান গিয়ে ডক্টর কামাল হোসেন বলছেন, না চাইলেই সংবিধানটা কাটাছাড়া করা যায় না। অথচ এর আগে ওনার সাথে মিটিং করে ওনার সম্পর্কে বলা হয়েছে উনি চাইছেন যে সংবিধান ইয়ে হোক। দেখেন, এই যারা এগুলি করতে পারে, এবং সংবিধান উনি পুনর্লিখন করবেন বলে উনি হুঙ্কার দিয়েছিলেন, তো এখন সংবিধানে উনি কি ঠিক করবেন? একদম, আমরা শেষ করতেই হবে। সংবিধানে ভয় ঢুকাবেন। হ্যাঁ, উনি সংবিধানের মধ্যে ভয় সংস্কৃতি লিখেছেন, তো এখন সংবিধানের মধ্যে এমন এমন প্রভিশন আনবেন যেটা আসলে ভয়ের পরিবেশের সৃষ্টি হয়। ভয়ের পরিবেশ তৈরি করে। একদম। ওনার সাফল্য কামনা করি।